আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা বিশেষ সময়ে অক্ষম, দুর্বল, আপনার প্রিয়জনকে সময় দিতে পারতেছেন না। আজকে আমি এমন একটি গাছের শিকড়ের সাথে আপনাকে পরিচয় লাভ করিয়ে দিব, পরিচিত হব। এই গাছের শিকড় যদি আপনি খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন, আপনার বয়স আপনার যতই হোক। আমাদের মাঝে অনেক যুবক ভাইয়েরা আছে যাদের বয়স অল্প, তারা অসৎ পথে তাদের জীবন নষ্ট করে ফেলছে, যৌবন নষ্ট করে ফেলছে। আপনি এই বিয়ের আগেই আপনি এই গাছটিকে চিনে রাখুন, অবশ্যই অবশ্যই আপনার কাজে আসবে। আর যাদের বয়স বেশি হয়ে গেছে, 50-60 বছর হয়ে গেছে, অথবা বিশেষ সময়ে অক্ষম যুবক ভাইয়েরা যারা বিশেষ সময়ে অক্ষম, আপনি এই গাছের শিকড়টি আপনি এই নিয়মে খাবেন, দেখবেন আপনার অনেক পরিবর্তন চলে আসবে। আপনি নিজেও অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আমাদেরকে আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। অনেক যুবক ভাইয়েরা আছে যারা, অনেক মানুষ আছে যারা বলে যে গাছের কোনো ক্ষমতা নাই। আমি বলবো তাদের কোনো ঈমান নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন গাছের মধ্যে অনেক পাওয়ার দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, যে গাছগাছালি ছাড়া মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না। দেখুন, এই গাছ থেকেই ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবিরাজ তারা কিন্তু এই গাছ থেকেই ওষুধ তৈরি করে, ওষুধ নির্মাণ করে। তো আল্লাহর উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে খেতে হবে, আমাদেরকে আমল করতে হবে। তো আমরা এই গাছটি কোথায় পাবো, এই গাছের শিকড় আমরা কোন নিয়মে খাবো, এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। তো এই গাছটির নাম হচ্ছে জোয়ান পীর গাছ। গাছটির নাম আমি আবারও বলছি, এই গাছটির নাম হচ্ছে জোয়ান পীর গাছ। এই জোয়ান পীর গাছ আপনি যে জায়গায় পাবেন, এই জোয়ান পীরের গাছটাকে আপনি একদম উপড়ে ফেলবেন, একদম তুলে ফেলবেন। তো এই জোয়ান পীর গাছটাকে আপনি, শিকড়টা আপনাকে নিতে হবে। জোয়ান পীর গাছটা যখন আপনি তুলে ফেলবেন, তোলার পর এর থেকে আপনি 1.5 থেকে 2 ইঞ্চি শিকড় নেবেন। ওই গাছের, জোয়ান পীর গাছের 1.5 থেকে 2 ইঞ্চি শিকড় আপনি কেটে নেবেন। তো 1.5 থেকে 2 ইঞ্চি শিকড় কেটে নেওয়ার পর এটাকে আপনি ভালোভাবে ধৌত করবেন। ভালোভাবে ধৌত করে আপনি পবিত্র একটা পাত্রের মধ্যে, বা একটা পরিষ্কার একটি পাত্রের মধ্যে রাখবেন, পরিষ্কার একটা জায়গার মধ্যে রাখবেন। রাখার পরে এটার সাথে আপনাকে আরেকটা জিনিস মিশ্রণ করতে হবে। তো সেই জিনিসটি কি, এটাও বলে দিচ্ছি। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আপনার রোগ দূর করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রোগ দূর করেন, তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই ধরে রাখতে পারবে না। দেখুন, কারো না কারো মাধ্যমে আপনার রোগ দূর হবে, এটাই কিন্তু মাধ্যম, এটাই কিন্তু সিস্টেম। যে আপনার রোগ হলে আপনি ঘরে বসে থাকবেন তা কিন্তু হবে না। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু আপনার সুন্নাত। তো কারো না কারো মাধ্যমে আপনার রোগ দূর হবে, এটাই হচ্ছে সিস্টেম। তো আমরা যখন ওই জোয়ান পীরের গাছের যখন 1.5 থেকে 2 ইঞ্চি শিকড় আমরা নিয়ে আসবো, নিয়ে আসার পর এরপরে আমাদেরকে নিতে হবে একদম সম্পূর্ণ তার তজা একটি আমাদেরকে পান নিতে হবে। তো তার তজা একটি পান নেওয়ার পর ওই জোয়ান পীর গাছের শিকড়টা যে আমরা নিয়েছিলাম, ওই 1.5 থেকে 2 ইঞ্চি শিকড়টা আমরা ওই পানের মধ্যে দিয়ে দিব। তো আমরা এটা দেওয়ার পর আমাদের তৈরি হয়ে গেল। এখন আমরা কোন সময় খাবো এটাও বলে দিচ্ছি। খাবারের নিয়মটা হচ্ছে, আমরা রাত্রে ঘুমানোর আগে, শোয়ার আগে আমরা এটাকে চিবিয়ে খেয়ে ফেলব, এবং সাবাটুকু ফেলে দিব, রসটুকু খেয়ে ফেলব। আমরা সাবাটুকু ফেলে দিব, রসটুকু আমরা এভাবে খেয়ে ফেলব। এভাবে যদি আপনি সপ্তাহানিক খেতে পারেন, আপনি 1 থেকে 1.5 সপ্তাহ, আপনি 1 থেকে 2 সপ্তাহ খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক, এভাবে যদি আপনি 1 থেকে 2 সপ্তাহ খেতে পারেন, দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে, আপনি অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।